কালকে দুপুর 12টার দিকে আমার বউ কই জানা গেছে, আমি সঠিক করতে পারি না। আমি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যে এমন একটা আইন তৈরি করা হোক যে আইনের দ্বারাতে কোনো ঘরের বউ বাইগা যাইতো না। অনেক বেদনামূলক। বউ আমার কত প্রিয়, রান্না কইরা দিব, কাপড় চুপুর দয়া দিব গো, কত আদর করুম আমি আমার বউরে, ও আমারে কত আদর করব আমার বউয়ে। ভাল করবো ভাগজে দিন দুপুরে বলা দজগজ বাইকে গেছে রেহনা বেগম, স্বামী জুলফু মিয়া পাগল পাগল হয়ে ঘুরতেছে। ঘটনা আমতলী কাঞ্চনমালা এলাকার মধ্যে। বাড়িতে দেখে বউ নাই, কই জানি গায়েব হয়ে গেছে রেহানা বেগম, একবারে উদাও বুঝলে। তারপরে রেহানা বেগমের স্বামী জলপু মিয়া অনেক খোঁজাখুঁজি করার পর পাইতা ছিল না, তারপরে আমতলী থানাত গিয়ে সেরা মামলা করছে। এখন আমরা এটা জানবো যে রেহানা বেগমের স্বামী আসলে কি কইতাছে। প্লিজ তোমরা একটু শোনো। কালকে দুপুর 12টার দিকে আমার বউ কই জানা গেছে, আমি সঠিক করতে পারি না। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, তারপর খোঁজাখুঁজির পরে পাইছি না। তারপর কি করবো, এখন তো থানাতে আছি, একটা অ্যাপ্লিকেশন দেখলাম, জমা দিছি। কোন থানাতে আইছো? আমতলী থানায়। মানে তোমার কি মনে হয় এটা কি মানে তোমার বউ কই যাইতে পারে? কই যেতে পারে, হেমনও কোনো ছেলে টেলের লোক বাইকে গেছে। এরকম সম্পর্ক আসছিল মনে হয়? আসলে মনে হয় হ্যাঁ, মোবাইলটা তো আমরা ধরতে পারছি না। বাড়িতে তো খুব উশৃঙ্খল করতো মোবাইল চললে, তারিখ থেকে আমার লোকে সুদ্ধা ঝগড়া করতো। কি কইবা যেহেতু মানে তোমার সন্দেহ মানে কোনো একজন ছেলের হাত দিলে গেছে এই বিষয়টা কি কইবা? কি কমো, অনেকটা কিছু নাই। এখন চাইতেছি থানা থেকে যাতে একটা কড়া আইন শাসন করে, যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায়। কিটা কইবা এখন বিষয়টা যেহেতু কি কমো, চাইতেছি দেশের ভিতরে নতুন একটা আইন হয়েছে, যাতে আইন যাতে ফাঁকাভুক্ত করে, আমার বউ যাতে গেছে অন্য মানুষের বউ যাতে না যায়, এটার জন্য একটা কড়া শাস্তি চাই। তোমার বাড়ি কোন জায়গাতে? কাঞ্চনমালা। তোমরা বিয়া করছো কত বছর আগে? প্রায় তখন 8 বছর চলে, 2017-তে বিয়ে করছি। তোমার কি কোনো সন্তান আছে? একজন ছেলে আসলো, মারা গেছে 12 বছর বয়স। তুমি কি কাজ করো? হাজিরা কাজ করি। তোমার নাম? জলপু মিয়া। এখন কি চাইতেছো তুমি? কি চাইতেছি যাতে পুলিশ প্রশাসন কোনো একটা কিছু করে, সুস্থ বিচার করতে পারে। আমি তো ভাই ডিসিশন লিয়ে রাখছি, আমি বিয়া করলে একবারে কালো মিচমিচা চিক 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 দরগইলে আমি নাজিরের তেলে আমু বিয়া করবো আমি কালা, ঠিক আছে? যাতে কেউ নজর না দে, কেউ যাতে আমার বউরে বাগায় না লয়ে যেতে পারে, বুঝছনি? আমি এটাই। আর বিশেষ করে যেটা এখনকার দিনে যে এই যে ঘটনাটা হইতাছে কয়দিন পরে পরে ডেলি ডেলি বউ কি জানি ভাগদাছে, এটা নিয়ে সেটা খুবই একটা মানে বড় ধরনের একটা আইন তৈরি করা উচিত, ঠিক আছে না? যাতে এরকম না হয়, আমরা এটা লয়ে এসে লড়াই করা উচিত। বন্ধুরা, কেডা কেডা আমার মত মানে আমার কথা সহমত প্লিজ কমেন্ট বক্সে জানাইবা, একটা কমেন্ট করবা, জরুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যাতে আমি এরকম লড়াই করে যাইতে পারি, বুঝছো? আমি চাই যাতে এরকম মহিলাদের উপর কোনো একটা আইনীয় ভাবে ভালো একটা মানে খুবই কঠোর একটা শাস্তি দেওয়া হোক। আর ভালো লাগতেছে না। কি হইব তোমার যদি তোমার বউ জাগা, তোমার বউ কি যাইতো না, এটার কোনো গ্যারান্টি আছে? রাত্রেবেলা তো একবার দিয়ে আসে হেদিকে মুখটা করে সেটা ঘুমাইতে দেখ আর কি চুপ্পায়া চুপ্পায়া তোমার বউ কারোর সাথে নি কথা কো, খুবই জরুরি নজর রাখা, বুঝছো? তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, দরকার আছে মানে মানুষের কানে গিয়া পোষক যে মিস্টার হুঞ্চ এরকম কিছু করতে যাইতেছে যেটা অনেক বড়, বউ যাতে বাইজ্ঞা না যাক। কিছু কিছু মহিলা আছে প্ল্যান লয়ে রাখছে যে যাইবো গা পরশুদিন রেডি করে লাইছে কাপড় চোপড়, তারা যাতে না যা। আমি একটু সতর্ক বার্তা দিয়ে যাইতেছি আর কি, বুঝছনি? তোমরা টের পাইবা চান্দু অগল যাওন গানি ঠেলা বুঝবা, বুঝছো? তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করা দরকার। এন্ড চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব, লাইক এন্ড ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইম বাদ খাও। এটা আমি চাইছি আবার দেখো নেক্সট ভিডিওতে। ওয়ার্ল্ডের টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা আসলে